নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখবো আরাবুল ইসলাম গ্রেপ্তার। ভাঙড়ের তাজা নেতা যাকে বলা হয় তিনি গ্রেপ্তার। কিন্তু কেন জানেন? আইএসএফ কর্মী খুনে তিনি গ্রেপ্তার। রীতিমতো আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম। তার সঙ্গে কথা বলবো কেন গ্রেপ্তার, কি কারণ প্রত্যক্ষভাবে তিনি বলতে পারবেন, কারণ কোর্টে মামলা চলছিল। দাদা কি বলবেন? দেখুন, পঞ্চায়েত নির্বাচন পর্বে আপনারা দেখেছেন যে আইএসএফ সহ ভাঙড়ের সাধারণ গ্রামবাসীদের উপর কিভাবে এই তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনী অত্যাচার চালিয়েছে। ইভেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আদালত নির্দেশ দিয়েছে যে ভাঙড়ের আইএসএফ কর্মীদের পুলিশ সুরক্ষা দিয়ে নিয়ে গিয়ে নমিনেশন দাখিল করাবে। সেই আইএসএফ কর্মীদের উপর এই শওকত বাহিনী, আরাবুল বাহিনী গুলি ছুড়েছে এবং আইএসএফ কর্মী অন স্পট তিনি মারা গেছেন। আদালতে একই দিনে 3 বার মেনশন করেছি। আদালত সকালবেলায় 12:30টার সময় নির্দেশ দিয়েছেন, 12:30টায় নির্দেশ দেওয়ার পরে আবার 2টোর পরে আবার মেনশন করতে হয়, আবার তার 1 ঘন্টা পরে আবার মেনশন করতে হয়। ফলে 3 বার মেনশন হয়েছে একদিনে। বুঝতেই পারছেন যে সেদিন কি পরিস্থিতি তৈরি করেছিল এই ভাঙড়ের এই দুষ্কৃতী বাহিনী, আরাবুল বাহিনী, শওকত বাহিনী। এবং আপনারা নিশ্চিতভাবে জানেন এবং সেই ভিডিও আপনারা দেখেছেন যে একজন ব্যক্তি তিনি ধরা পড়ে গেছেন। সে বলছে যে আমাকে 5,000 টাকার বিনিময়ে শওকত মোল্লা পাঠিয়েছিল। আরাবুল গ্রেপ্তার, শওকতটা কোথায়? ওটা তো পালের গোদা। শওকতকে গ্রেপ্তার করতে হবে। আর সর্বোপরি এই শুধুমাত্র এই পশ্চিমবঙ্গেই পঞ্চায়েত নির্বাচনের সন্ত্রাস নয়, পশ্চিমবঙ্গের যে পরিমাণ দুর্নীতি হয়েছে, যেভাবে ভাঙড় সন্ত্রস্ত হয়েছে পঞ্চায়েত নির্বাচন পর্বে, এই পালের আসল গোদা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে গ্রেপ্তার করতে হবে। এবং এই ঘটনায় ওই যে পশ্চিমবঙ্গে ওই যে সিআইডি তদন্ত করবে বা পুলিশ তদন্ত করবে তা কিন্তু নয়। এই ঘটনায় সিবিআই তদন্ত করাতেই হবে। এই কারণেই, তার কারণ অভিযুক্তরা হচ্ছে অত্যন্ত প্রভাবশালী। অভিযুক্ত কে? এই ঘটনায় অভিযুক্ত হচ্ছে ভাঙড়ের পঞ্চায়েত নির্বাচনে যে নির্বিচারে গুলি চালিয়েছিল দুষ্কৃতী বাহিনী, অভিযুক্ত হচ্ছে শওকত মোল্লা। সে কে? শাসক দলের একজন এমএলএ। তার নাম কে করছে? যে গুলি চালাতে চালাতে ধরা পড়ে গেছে, সে বলছে আমাকে শওকত পাঠিয়েছে 5,000 টাকার বিনিময়ে আমি ভাঙড়ে গুলি চালাতে এসেছিলাম। এই শওকতরা এই গ্রামবাসীরা ধরে ফেলেছে একদম। এবং আপনারাই দেখিয়েছিলেন সেই গ্রামবাসীরা, তারা যখন সে গুলি ছুটতে ছুটতে তার গুলি শেষ হয়ে যায়, গ্রামবাসীরা তাকে ধরে ফেলে। সে নিজে স্বীকারোক্তি দেয়, হ্যাঁ আমাকে শওকত মোল্লা পাঠিয়েছে, তার ভাঙড়ে বাড়ি নয়, অন্য জায়গায় ক্যানিংয়ে বাড়ি। তাকে শওকত মোল্লা পাঠিয়েছে 5,000 টাকার বিনিময়ে গুলি চালাতে। আর সর্বোপরি এই শওকত মোল্লাকে গ্রেপ্তার করার জন্য অন্য কোনো প্রমাণ চাই নাকি? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা থেকে কি বলেছিলেন? যে তুই তো বোম বাঁধিস। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জানেন সে বোম বাঁধে। তাকে এমএলএ টিকিট দিয়েছেন, তাকে এমএলএ বানিয়েছেন। ও তো ভাঙড়কে সন্ত্রস্ত করার জন্য, ও দক্ষিণ 24 পরগনাকে সন্ত্রস্ত করার জন্য। এই 24 পরগনায় সন্ত্রাসের রাজনীতি কায়েম করার জন্য এই আরাবুল, শওকত, শাহজাহান, জাহাঙ্গীরদের তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। ও যে একসময় বলতো না, আমি গুন্ডা কন্ট্রোল করি, এই সমস্ত গুন্ডাদের ও তৈরি করেছে। এই জগ ছোড়া আরাবুল, বোম ছোড়া শওকত, সাম্রাজ্য বিস্তার করা শাহজাহান। আর শাহজাহান বুঝতে পারছে। আপনি কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন এই ব্যাপারটা নিয়ে, তাহলে আগে ভাগে পুলিশ গ্রেপ্তার করে নিল। আপনারা তো সিবিআই তদন্ত চাইছিলেন রীতিমতো, দেখা যাচ্ছে। দেখুন প্রথমেই বলি যে ভাবছেন যে আরাবুলকে গ্রেপ্তার করে নিলাম, যে শওকতটাকে বাঁচিয়ে নিলাম, ও গুড়ে বালি, ওটা হবে না। আসল পালের গোদা হচ্ছে ওই সেদিনের সন্ত্রাসের শওকত। ওটাকে গ্রেপ্তার করতে হবে। ওটাকে গ্রেপ্তার না করলে ভাঙড় কখনোই শান্ত হতে পারে না। আর ও যে কত বড় দুষ্কৃতী তার প্রমাণ তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দিয়েছে। সে তো বলেছে যে ও তো বোম বাঁধে। আপনারা আরাবুলকে গ্রেপ্তার করে ক্ষান্ত নয়, আপনারা খুশি নয় আরাবুল গ্রেপ্তার হয়ে? খুশি আর অখুশির কি আছে? দুষ্কৃতী জেলে যাবে, যারা দুর্নীতি করবে তারা জেলে যাবে। আসল পালের গোদা মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবে
সঙ্গে আরাবুল যাবে, শওকত যাবে, আর যারা যারা আছে তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতিগ্রস্ত এবং দুষ্কৃতী তারা প্রত্যেকেই জেলে যাবে। শুধু আরাবুল কেন, ও শওকতকেও জেলে যেতে হবে। ওকে জেলে পাঠা, ওটা তো সেদিনের সন্ত্রাসে অন্তত পক্ষে। শওকত ছিল পালের আসল গোদা। 5,000 টাকা দিয়েছে শুধু শুধু না, শুধু শুধু তাই না, সেটা আমি আদালতে এভিডেভিট দিয়েছিল। আলামিন মোল্লা আদালতে এভিডেভিট দিয়ে বলেছিল যে, এবং সেই সিডি আদালতে জমা দেওয়া হয়েছিল যে এই শওকত মোল্লা সে 5,000 টাকার বিনিময়ে ভাঙড়ে সন্ত্রাস তৈরি করার জন্য, সন্ত্রস্ত করার জন্য, ভাঙড়কে সন্ত্রস্ত করার জন্য এই ধরনের দুষ্কৃতীদের পাঠিয়েছিল। আবার লোকসভা নির্বাচন আসছে, লোকসভা নির্বাচনের পূর্বে এই ধরনের একটা দুষ্কৃতী, না আরাবুল, না শওকত, না অন্য তৃণমূল কংগ্রেসের ছোট বড় মেজো এই জাহাঙ্গীর শাহজাহান টাইপের কেউ যেন জেলের বাইরে না থাকে। এদের প্রত্যেককে জেলের অভ্যন্তরে নিয়ে যাওয়া উচিত, সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কেও। তার কারণ আসল পালের গোদা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ওটাকে গ্রেপ্তার করলেই সব কিছু শান্ত হবে। যতদিন পর্যন্ত না মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হচ্ছে, ভাঙড় সহ ওটা পশ্চিমবঙ্গ শান্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ ওই তো গুন্ডা কন্ট্রোল করে, যত দুর্নীতিগ্রস্ত, যত দুষ্কৃতীকে কন্ট্রোল করে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছে, থানা থেকে দুষ্কৃতী ছাড়িয়ে এনে বলেছে আমি গুন্ডা কন্ট্রোল করি। কে বলেছে? গুন্ডাকে বলেছে? না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আপনারা বলছেন মুখ্যমন্ত্রী গুন্ডা কন্ট্রোল করে। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদের মনে আছে, থানা থেকে গুন্ডা ছাড়িয়ে এনে নিজে বলেছিলেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন যে শওকত মোল্লাকে, তুই বাস স্ট্যান্ড নিয়ে কী করবি, তুই তো বোম বাঁধিস। যে বোম বাঁধে এটা জানে মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেও, জানার পরেও তাকে টিকিট দিয়েছে। কিসের জন্য? তাকে, তার কারণ এই কারণে টিকিট দিয়েছে যে ক্যানিং থেকে এসে ওই 5,000, কাউকে 4,000 টাকা দিয়ে পাঠিয়ে দেবে ভাঙড়ে, হাতে একটা পিস্তল ধরিয়ে দেবে, বলবে যে তুই যা সন্ত্রস্ত কর, ভাঙড়ে সন্ত্রস্ত কর। এদের তো শিক্ষিত হতে দেবে না। বাংলাতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে এই মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষিত হতে দেবে না। তাদের হাতে, এর নেতৃত্বে তাদের হাতে কখনো পিস্তল ধরিয়ে দিয়ে হাতে 5,000 টাকা গুঁজে দিয়ে বলবে তুই গিয়ে তোরই ভাইকে মার। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই আরাবুলদের ব্যবহার করবে, এই শওকতদের ব্যবহার করবে। এই আরাবুলকে গ্রেফতার করে নিল ফিরদৌস, রাতের অন্ধকারে। বলছি, শাহজাহানের বাড়ি তল্লাশি গিয়ে ইডি অফিসাররা আক্রান্ত হয়, সেখানে রাতের অন্ধকারে আরাবুল ইসলাম ও বুঝেছে হাওয়া খারাপ, ও বুঝেছে হাওয়া খারাপ। সামনে লোকসভা নির্বাচন, ও বুঝেছে হাওয়া খারাপ। তার কারণ মানুষ এখন, এটা গ্রেপ্তার কেন করলো এটা বুঝুন। মানুষ এখন সন্দেশখালীতে দেখেছেন তো, মানুষ এখন তৃণমূল কংগ্রেসের নেতা দেখলেই চিত্তেড়ে যাচ্ছে। ও দেখছে যে এরা যদি বেশি দিন জেলের বাইরে থাকে, মানুষ যা সন্দেশখালীতে শুরু করেছে, মানুষ এবার তা ওই ভাঙড়েও করবে, তা অন্য জায়গাতেও করবে। অপেক্ষা করুন, কিছুদিন পরে এই জিনিস কালীঘাটেও হবে। দাঁড়ান, ছেলে মেয়েগুলার দেখলাম আমরা ঝাঁটা খিল নিয়ে মহিলারা এগিয়ে যাচ্ছে, তারা এসডিপিও কে সরাসরি বলছে আপনাদের উপর আস্থা নেই। এটা শুধুমাত্র সন্দেশখালী না, এই জিনিস দেখবেন সন্দেশখালীতে, এই জিনিস দেখবেন ভাঙড়ে, এই জিনিস দুদিন পরে দেখবেন কালীঘাটেও। শুনুন, পশ্চিমবঙ্গে মানুষ বুঝে গেছে যে এই একেবারে অকর্মণ্য প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা এই রাজ্য চালানো সম্ভব না। তার কারণ সে নিজে স্বীকার করে নিয়েছে সে হচ্ছে অকর্মণ্য। কেন? আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে তিনি বলছেন আমি চাকরি দিতে চাই কিন্তু পারছি না। কেন? তারপরে এটা কিসের বহিঃপ্রকাশ? তোমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে, তুমি বলছো আমি পারছি না। না, সে প্রশাসন চালাতে পারছে। একজন দুষ্কৃতী শাহজাহান গ্রেপ্তার করতে কতক্ষণ লাগে? সবাই জানে সে কোথায় আছে, সেখানকার লোক বলে দিচ্ছে সে কোথায় আছে। এখানে সন্দেশখালীতে যে সবাই বলে দিচ্ছে, সেখানকার সাধারণ মানুষ বলে দিচ্ছে যে সে কোথায় আছে। অথচ সেই শাহজাহানকে গ্রেপ্তার করে। আচ্ছা বলুন তো, কবে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে? আজকে কেন আরাবুল গ্রেপ্তার হবে? এখন বুঝেছেন হাওয়া খারাপ। লোকসভা ভোটের আগে সিবিআই হলে শওকত যাবে, আরাবুল যাবে, আর
মানুষ যেহেতু খেপে উঠেছে, এদেরকে সুরক্ষিত রাখতে হবে, এইসব দুষ্কৃতীদের সুরক্ষিত রাখার জন্য। একদম একদম, শুধু শুধু তাই না, আমরা বলেছি যে এই শুধু আরাবুল টারাবুল না, দেখুন আমরা বারবার বলছি, রাজনৈতিকভাবেই বলছি, যে এই পশ্চিমবঙ্গকে যদি শান্ত করতে হয়, পশ্চিমবঙ্গে যদি প্রকৃত উন্নয়ন করতে হয়, পশ্চিমবঙ্গের যোগ্য বেকারদের যদি চাকরি পেতে হয়, তাহলে এর একটাই সমাধান, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠাতে হবে। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় না জেলে যাচ্ছে, ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রকৃত উন্নয়ন হবে না, পশ্চিমবঙ্গের যোগ্য ছেলেরা চাকরি পাবে না, আর এই দুষ্কৃতী রাজ চলবে, আরাবুল, শওকত, শাহজাহান, জাহাঙ্গীর রাজ চলবে। এই আরাবুল রাজ, শওকত রাজ, জাহাঙ্গীর রাজ, শাহজাহান রাজ শেষ করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারি প্রয়োজন।